নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল কুক উইথ সৌরিশে আপনাদেরকে ওয়েলকাম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন এবং খুব সহজ পদ্ধতিতে বিয়েবাড়ির স্টাইলে দই কাতলা। দই কাতলা কিন্তু আমাদের বাঙালিদের খুবই একটা চিরপরিচিত খাবার। এটা আমরা যে কোনো অনুষ্ঠান বাড়িতে বা বিয়ে বাড়িতে প্রায়ই খেয়ে থাকি। আপনারাও কিন্তু বাড়িতে যে কোনো অনুষ্ঠানে এই দই কাতলার রেসিপিটা ট্রাই করতে পারেন। এটা খেয়ে প্রত্যেকেই প্রশংসা করবে। তো চলুন শুরু করি। এই দই কাতলা বানানোর জন্য সবার প্রথমে কিছুটা কাজু, কিছুটা চারমগজ, আমি এখানে 4 টেবিল স্পুন মতো চারমগজ ব্যবহার করেছি, আর লাগছে কয়েকটা কাঠবাদাম। এগুলোকে মোটামুটি আধ ঘন্টার জন্য জলে ভিজিয়ে রাখতে হবে। এবারে আমরা একটা পেস্ট বানিয়ে নেব, যার জন্য লাগছে পেঁয়াজগুলোকে এরকম ছোট ছোট করে কাটবেন। কেটে নিয়ে এগুলোকে আমরা এবারে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। আমার পেঁয়াজের পেস্টটা রেডি হয়ে গেছে। এবারে আমাদের আরেকটা পেস্ট বানাতে হবে, যেটার জন্য লাগবে আদা, লঙ্কা, রসুন, আর লাগছে 2 টেবিল স্পুন মতো মৌরি। এবারে ধুয়ে রাখা মাছগুলোকে নুন হলুদ দিয়ে মেখে নেব, আর এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। এটাকে কিন্তু ফ্রিজে রেস্টে রাখবেন না, এটা বাইরেই থাকবে। এবারে পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে নিচ্ছি। এবারে প্রতিটা মাছকে ভালো করে মেখে নিতে হবে। আমার এখানে মাছগুলো নুন হলুদ মাখিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে একটা কড়াইতে তেল গরম করে তাতে একটা একটা করে সব মাছ ভেজে নেব। এই রান্নাতে কিন্তু অবশ্যই মনে রাখবেন, মেন পার্ট হলো মাছ কতটা ভাজা হবে। আপনি যতটা মাছ ভাজবেন তার উপর পুরো রান্নার টেস্টটা ডিপেন্ড করছে। তো অবশ্যই পুরো রান্নাটা দেখতে থাকুন, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা কিন্তু এই রান্নাটার জন্য মাছটাকে বেশি একটা কড়া করে ভাজবো না, মোটামুটি 40-50% এটাকে ভাজা হবে। প্রতিটা মাছের পিসকে 1 মিনিট অন্তর কিন্তু উল্টে পাল্টে ভাজতে হবে। আর একটা কথা বলে রাখি, এই সময় কিন্তু অবশ্যই আপনারা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, কারণ যদি আপনারা হাই রাখেন তাহলে মাছটা বেশিটা কুক হয়ে যাওয়ার একটা চান্স থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটা মাছটাকে কুক করেছি। ঠিক এই পর্যায়ে মাছটাকে আমরা তুলে নেব। আমার মাছ ভাজা কমপ্লিট। এবারে একটা কড়াইতে একটু তেল নিয়ে তাতে ফোড়ন হিসেবে তেজপাতা, শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা হিসেবে দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে ভালো করে নেড়ে নেব। এবারে
আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি নুন। এই রান্নায় যতটা নুন লাগবে আমি সেটা পুরোটা একবারই দিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো হাই ফ্লেমে কুক করতে হবে। এবারে আমরা এখানে অ্যাড করব 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো এবং 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি বেটে রাখা আদা, রসুন, লঙ্কা এবং মৌরির যে পেস্টটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। আদা রসুনের গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমাদের এটাকে ভেজে নিতে হবে। এবারে ভাজা হয়ে গেলে আমরা এখানে অ্যাড করছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। এবারে জল দিয়ে এটাকে ভালো করে কুক করতে হবে। এটাকে মোটামুটি 5 থেকে 6 মিনিট মতো কুক করে নিতে হবে। এইটা রান্না হতে হতে আসুন আমরা একটা পেস্ট বানিয়ে নিই। ভিজিয়ে রাখা কাজু বাদাম, মগজদানা এবং কাঠবাদামের একটা পেস্ট আমরা এখানে বানিয়ে নেব। এখন দেখুন জলটা পুরোটাই শুকিয়ে এসেছে আর মশলাটার চারিপাশ থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে আমরা এখানে অ্যাড করে দেব কাজু এবং চারমগজের পেস্ট। এবারে ভালো করে এটাকে রান্না করে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে। এটাকে মোটামুটি মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিট কুক করলেই এরকমভাবে তেল বেরিয়ে আসবে মশলা থেকে। তেল বেরিয়ে এসছে মানে আমাদের মশলা রেডি হয়ে গেছে। এবারে আমরা এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। এখানে আমি মোটামুটি 50 থেকে 70 গ্রাম মতো টক দই ব্যবহার করেছি। টক দইটা দেওয়ার পরে আমাদের এটাকে চাপা ঢাকা দিয়ে রান্না করতে হবে যতক্ষণ না মশলা থেকে সম্পূর্ণ তেল আলাদা হয়ে আসছে। দই দেওয়ার 3 থেকে 4 মিনিট পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা অবশ্যই রান্নায় দরকার, কারণ চিনি দেওয়ার পরে রান্নার টেস্টটা আরও বেশি ইমপ্রুভ হয়। এবারে আমরা এটাকে চাপা ঢাকা দিয়ে ততক্ষণ রান্না করব যতক্ষণ না এটার থেকে সমস্ত তেল আলাদা হয়ে যাচ্ছে। মিডিয়াম ফ্লেমে মোটামুটি 5 থেকে 7 মিনিট রান্না করার পরে মশলা থেকে সম্পূর্ণ তেল এখন আলাদা হয়ে গেছে। এই পর্যায়ে আমরা এখানে জল অ্যাড করে দেব।
আপনি যতটা ঝোল রাখতে চান ততটা জল ব্যবহার করবেন। এই রান্নাতে যতটা ঝোল কম রাখা যায় সেটাই ভালো। এখন এটাকে আরও 5 মিনিট মতো কুক করতে হবে। গ্যাসটা কিন্তু অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখবেন, নাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। এবারে গ্রেভিটা ফুটে এলে আমরা এখানে মাছগুলো দিয়ে মোটামুটি 5 থেকে 7 মিনিট চাপা ঢাকা দিয়ে রান্না করব। 5 থেকে 7 মিনিট পরে আমরা ঢাকা খুলে এটাকে ভালো করে নাড়িয়ে নেব। ব্যাস, তাহলেই আমাদের দই কাতলা তৈরি হয়ে যাবে। এবার লাস্ট স্টেপ, আপনাদের গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে চাপা ঢাকা দিয়ে রেখে দিতে হবে মোটামুটি 5 মিনিট, যাতে এটার ভাপে এটা আরও বেশি ফ্লেভারফুল হয় এবং মাছগুলো আরও বেশি নরম হয়। ব্যাস, এবারে গরম গরম থালায় সার্ভ করে নিলে রেডি আমাদের আজকের রেসিপি দই কাতলা। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটা খুবই জনপ্রিয় একটা রেসিপি, আপনারা অবশ্যই একবার এটা বাড়িতে ট্রাই করতে পারেন এবং অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। এটা শুধুমাত্র ভাতই নয়, বরং ফ্রাইড রাইস, পোলাওয়ের সাথেও খুবই মানানসই। আজকের জন্য এইটুকুই। আবার আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন রেসিপি নিয়ে। আমার প্রতিটা ভিডিও সবার আগে পাওয়ার জন্য আপনাদের অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। থ্যাংক ইউ।